ফেস আইডি লক। হ্যাঁ, ফেস আইডিটা লকটা কি? চেহারা দেখে যে লক, চেহারা দেখে যে লকটা, মানে তোমরা বলি যে আমাদের ফোনে যে ফেস আইডি লকটা থাকে, যে আমরা কি করি, যে ধরেন প্যাটার্ন লক তো আমরা জানি, ফেস আইডি কি আমাদের ফোনটা সামনে রাখলে যত মানে 5 মিটার দূরত্ব, হ্যাঁ, রাখলে আমাদের কি লকটা অটোমেটিক কি খুলে যায়, যেটা বর্তমানে বেশিরভাগ আইফোনে থাকে। ফেস আইডি লকটা কোথায় থাকে? বেশিরভাগ আইফোনে থাকে, অ্যান্ড্রয়েডে থাকে, কিন্তু ফ্ল্যাগশিপ ফোন যেগুলো থাকে কমের মধ্যে থাকে, অ্যান্ড্রয়েডে কি থাকে, কম থাকে ফেস আইডি লকটা। ফেস আইডি লকটা বেশি থাকে কোথায়? আইফোনে। তারপর আছে কি পিন লক। পিন লকটা কি আমাদের 6 ডিজিটের 4 ডিজিটের লক থাকে, নাম্বার দেওয়া, যেটা 2580 নাম্বার মাধ্যমে আমরা লক খুলি, লক দেই, ঠিক আছে। তারপর আছে কি আমাদের পাসওয়ার্ড লক, মানে ধর পাসওয়ার্ড তো ফেসবুক পাসওয়ার্ড তো সবাই জানে, তো নাম দিয়ে ওইটা কোড দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিই, এটা আর কি কি পাসওয়ার্ড লক। তারপর আছে কি আমাদের এখানে ফিঙ্গার লক, এটা আমার কি সেন্সর, মানে ফিঙ্গার, অনেকে ডিসপ্লে ফিঙ্গার থাকে, অনেকে সাইড ফিঙ্গার থাকে, হ্যাঁ, আবার অনেকে কি থাকে পিছনে থাকে, তিনটা জায়গা থাকে, সাইড ফিঙ্গার, ডিসপ্লে ফিঙ্গার, পিছনে ফিঙ্গার যেটা থাকে ব্যাক ফিঙ্গার। তো আমাদের যে আঙ্গুলের ছাপটা, এই আঙ্গুলের ছাপটাই কি না, আঙ্গুলের ছাপটা নেয় না, আমাদের আঙ্গুলের যে জুম করে দেখবেন যে আমাদের কি আছে লেখা যে থাকে, ওগুলো কি আমাদেরকে ফিঙ্গার গুলো কি করে, ওরা নিজের ছবিগুলো রাখে। ফিঙ্গার কি করে, আমাদের তো বারবার চাপ দিয়ে তো ফিঙ্গারটা কি করে কনফার্ম করতে হয় না, তো সেখানে কি হয় ছবিগুলো রাখে ওনারা, রেখে কি আমাদের সাথে ম্যাচ করে, ম্যাচ করার পর আমাদের কি লকটা খুলে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ফিঙ্গারপ্রিন্ট লক। তারপর আছে ভয়েস লক। ভয়েস লকটা কি, আমাদের আইফোনে যে হেই সিরি আনলক মাই ফোন কি করে, সেটা কি হয়ে যায়, আনলক হয়ে যায়, কিন্তু এই ভয়েস লকটা কিন্তু আমাদের বেশি আপডেট হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই, কারণ আমি যে ভয়েসটা দেবো সেম ভয়েসটা আপনি দেন, লক খুলে যাবে, স্বাভাবিক। এই জন্য কি ভয়েস লকটা কি প্রথমে ছিল, আমার আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, নিজে কি আপডেট করতে পারে না, যেমন ফিঙ্গার লকটা নিজেকে আপডেট করছে, ব্যাক সাইডে কি ছিল, আমাদের ব্যাক সাইডে ছিল, তারপর কোথায় সাইড ফিঙ্গার আর ডিসপ্লে ফিঙ্গার আপডেট করছে। ফেস আইডিটা কি অলওয়েজ একটা আপডেটের মধ্যে আছে, আমরা যখন আইফোন কিনতে চাই ফেস আইডি ছাড়া ফোনই কিনি না, মনে হয় যে ফেস আইডি না থাকলে কি আমার ফোনটা খোলা হয়েছে, এই জন্য খুলি না, ডিসপ্লে চেঞ্জ এটা মনে করি। তারপরে কি আবার ফিঙ্গার লক, পিন লক, এগুলো তো আনলিমিটেড থাকেই ফোনে, এগুলো বেশি প্রয়োজন, কিন্তু আমাদের ভয়েসটা আগে কি ছিল, ভালোই ছিল, নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে না, আপডেট করতে পারে না, এই জন্য ডাউন হয়ে গেছে। যেমন আইফোন প্রতিনিয়ত কি করতেছে, নিজেকে আপডেট করতেছে। নোকিয়া ফোন যখন আমাদের 2003 সাল 6 সাল, এটা কি ছিল, একটা দামি ফোন ছিল, এখন কি এটা দামি, এটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, কারণ ওই নিজেকে আপডেট করতে পারে না। আপডেট কে করছে, আইফোন করছে, স্যামসাং করছে, টেকনো করতেছে, এই জন্য কি ওরা এখন মার্কেটে দাঁড়ায় আছে, তাহলে ওরা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে কয়টা লক আছে, 5টা, 5টা কি ক্লিয়ার বুঝছেন। তারপর আছে আমাদের কি, এখানে কি লেখা আছে, মোবাইল ফোনের বিভিন্ন সেন্সর সমূহ, ঠিক আছে। এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা কি, মোবাইল ফোন এখন শুধু কথা বলা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়, ঠিক আছে। দৈনন্দিন জীবনকে আরো সহজ করতে স্মার্টফোন অনেক বড়, অনেক বাড়তি ফাংশন দেওয়া হয়, আর এই কাজগুলোর জন্য প্রয়োজন হয় সেন্সর। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকে। আগের ওল্ড যে মডেলগুলা সাইড ফিঙ্গার বা ব্যাক ফিঙ্গার যেগুলো, ওগুলো কি থাকে, র্যাবনের মাধ্যমে থাকে, খেয়াল করছিলেন, সেন্সর থাকে না, কিন্তু দেখেন একটা ফিঙ্গারপ্রিন্ট, এটা র্যাবন থাকে, র্যাবনের মাধ্যমে কি কানেক্টর লাগালে কি আমার ফিঙ্গারটা হয়, সাইড ফিঙ্গার কি হয়, এখানে একটা কি থাকে, কানেক্টর থাকে, তাহলে আমার কি হয়, ফিঙ্গারপ্রিন্টটা ধরে। এই সাথে যদি না লাগান তাহলে আমার ফিঙ্গারপ্রিন্টটা ধরবে না। কিন্তু বর্তমানে যেসব ফ্ল্যাগশিপ ফোনগুলা, ওগুলো আলাদা একটা সেন্সর দিয়ে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য, যেন ভালো কাজ করতে পারে, আপডেট কাজ করতে পারে, এই জন্য কি একটা সেন্সর দিচ্ছে, এটাকে আমরা কি বলি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তারপর কি আছে, আর এই ফিচারের মাধ্যমে যেমন দ্রুত স্মার্টফোনের লক খোলা হয়, লক খোলা যায়, ঠিক তেমনই ফোনের নিরাপত্তা বজায় রাখা যায়। এটি মূলত আমাদের আঙ্গুলের ছাপের মাধ্যমেই হয়ে থাকে। এখন দেখেন আমার আঙ্গুলের ছাপ যেটা, আপনার আঙ্গুলের ছাপ সেম 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 না, এই জন্য কি ফিঙ্গারপ্রিন্ট লকটা এখন আপডেট আছে। ভয়েস লক এই জন্য কি ডাউন হচ্ছে, আপনার ভয়েস আমার ভয়েস সেম না হইতে পারে, কিন্তু খুলে যায়, কাছাকাছি হলে খুলে যায়। উনি মোড়া গলায় কথা বলে যে এই, কারণ এই জিনিসটা আপনিও ক্লিয়ার করতে পারবেন, কপি করতে পারবেন, এই কই মোড়া গলায়, আর কি চিকন গলাও কি আমরা কি করতে পারি, ভয়েসটা দিতে পারি, এই জন্য ভয়েসটা ডাউন হচ্ছে। এখন ফিঙ্গারপ্রিন্টটা কি আমাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে হয়। আমি ফিঙ্গারপ্রিন্ট লক দিলাম, আপনিও দিচ্ছেন, হ্যাঁ,
এখন কি আপনার ফিঙ্গারপ্রিন্ট লক আমার ফোনে খুলবে? খুলবে না। এই জন্য কি ব্যবহার করেছে আমাদের সেন্সর, যে সেন্সরের মাধ্যমে আমাদের ফোনের লকটি তাড়াতাড়ি খোলা যায়। ঠিক আছে, কারণ ধরেন অনেক সময় কি ফোন আগে যে ওল্ড ফোনগুলো হয় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলে, খেয়াল করছেন কিছুক্ষণ পরে খুলে, মনে করেন যে 1-2 সেকেন্ড সময় নেয়। কিন্তু বর্তমান যে ফোনগুলো যেমন পিক্সেল 6 প্রো দিবেন, চাপ দিবেন, খুলে গেছে। ঠিক আছে, কেন? কারণ ওগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে দ্রুতর জন্য, মানে ভালো কাজের জন্য সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে। ওটাকে কি বলে আমরা? ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ধরেন এটা পিক্সেল 6 প্রো, হ্যাঁ, ওইটার এই সেন্সর ব্যবহার করে ডিসপ্লে চেঞ্জ করে কি হয়, ফিঙ্গারপ্রিন্ট চলে যায়। কেন চলে যায়? ওটা একটা সেন্সর থাকে, সেটা ডিসপ্লের সাথে লাগানো থাকে। আর ওই সেন্সরটা যদি আপনি পরবর্তীতে যে ডিসপ্লে আছে ওইখানে না লাগান, ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। যদি না লাগান তাহলে কাজ করবে না, কারণ সেন্সরটা কি হয়ে গেছে আমি বলে রেখে দিছি, সেন্সর ছাড়া কি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। ঠিক আছে, তো ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা তো ক্লিয়ার। আমাদের সেন্সর কেন দেওয়া হয়েছে? দ্রুত কাজ করার জন্য এবং আপডেটের জন্য। ঠিক আছে, তারপর আছে কি ফেস আইডি। ফেস আইডি হলো একটি ফেশিয়াল রিকগনিশন সিস্টেম যা আইফোন এবং আইপ্যাড প্রো এর জন্য অ্যাপল আইএনসি দ্বারা ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে। সিস্টেমটি একটি ডিভাইস আনলক করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। ফেস আইডি এটা কি ধরেন অ্যান্ড্রয়েডে যেসব ফেস আইডি আছে, ফ্রন্ট ক্যামেরা যেটা ওটা যদি সরায় দেন ফেস আইডি আপনার চলে যাবে, ফ্রন্ট ক্যামেরা। কিন্তু যদি আইফোনের ফ্রন্ট ক্যামেরা সরান আপনি, কি হবে? ফেস আইডি থাকবে। ক্লিয়ার? আমার ধরেন আমার এই ফোনে কি আছে, ফেস আইডি আছে, ফ্রন্ট ক্যামেরা কার্ড একটা না, আমি এটাই সরাই দিব, আমার ফেস আইডি আর কাজ করবে না। ঠিক আছে, কিন্তু আইফোনে কাজ করবে, কারণ ওনাদের একটা ফেস আইডির জন্য আলাদা সেন্সর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখন ফেস আইডিটা হচ্ছে আমার ফোনের যে প্রথমে আমরা ফেস আইডিটা দিই, আমাদের পুরো যে মুখটা কি করে স্ক্যান করে, শুধু সামনের মুখটা নেয় না, এই যে শুধু এতটুকু নেয় না, আমাদের এই চারপাশে কি ওরা নেয়, যেন আপনার পরবর্তী যেন ফেস না মিলে। ঠিক আছে, যেমন অনেক আগের ব্যাচে 17তম ব্যাচের স্টুডেন্ট ছিল 2 জন যমজ ভাই। ঠিক আছে, দুইজনের চেহারা কি একবারে সেম, ফোন কি আইফোন, ফেস আইডি দুইজন একজনের দেওয়া, দুইজনটা ভুলে যায়। মানে আপনার ফেস আইডি দিচ্ছেন, আপনার যমজ ভাই ওই ভুলতে পারতেছে, কারণ ফেসটা কি একবারে সেম, একবারে নিখুঁতভাবে সেম। ঠিক আছে, যে জন্য ফেস আইডি সেন্সরটা কি ওর নিখুঁতগুলো ধরতেও পারে না যে ফেসগুলো সেম কিনা। হ্যাঁ, এই জন্য কি আমাদের ফেস আইডি ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান তো যমজ ভাই থাকে, স্বাভাবিক থাকে না, কিন্তু এখন আর কি হয়, ধরা যায় না, মানে আপনার ফেস আইডি অন্য করতে পারবে না, তো এগুলো আমরা আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, যখন আমার 70 প্রো ম্যাক্স যান গেলে কি হবে, আপনার ফেস আইডি আমার ফেস সেম দিব, কিন্তু আপনারটা খুলবে না, কিছুটা দিক থাকবে। ঠিক আছে, ফেস আইডি হচ্ছে কি আমাদের মোবাইল ফোনের যে রিকগনিশন সিস্টেম, যা আইফোন এবং কি থাকে আইপ্যাড প্রোতে থাকে। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে কম থাকে, কিন্তু আইফোনে মাস্ট বি থাকে। আচ্ছা, ফেস আইডি কিভাবে কাজ করে? ফেস আইডি হার্ডওয়্যার 3টি মডিউল সহ 3টি সেন্সর থাকে। একটি লেজার ডট প্রজেক্টর যা ব্যবহারকারী মুখে ছোট ইনফ্রারেড যে বিন্দুর একটি গ্রিড প্রজেক্ট করে। তারপর কি লেখা আছে, একটি মডিউল যাকে ফ্ল্যাট ইলুমিনেটর বলা হয়, যা মুখে ইনভার্টার আলো জ্বলে। যখন ধরেন আলোটা কি, যখন আমার পুরো লাইট অফ, আপনার ফেসে কি মিলবে, আপনার দেখুন দেখা যাবে না। এই যে লাইটটা আছে এর মাধ্যমে কি আমাদের ফেসে লাইট যায়। ফেস আপনাদের আইফোনে যে সেন্সরগুলো, এখানে দেখুন যে একটা কি ডট থাকে হোয়াইট কালার। ঠিক আছে, হোয়াইট কালার যে ডটটা থাকে সেখানে কি আমার ওই লাইটটা থাকে। যখন আমাদের আশেপাশে কোনো লাইট নেই তখন কি ফেস আইডির জন্য ওই কাজটা করে লাইটটা, যে অন্ধকার লাইটটা দিলে কি আমার ফেস আইডিটা কি খুলে যাচ্ছে। ঠিক আছে, আর যদি ওইটা যদি না দেওয়া হতো তাহলে আমি অন্ধকারে ফেস আইডি খুলতো না। তারপর কি আছে, এবং একটি ইনভার্টার ক্যামেরা যা ব্যবহারকারীর একটি ইনভার্টার ছবি তুলে যা রিড করে প্যাটার্ন এবং একটি 3D ম্যাপ তৈরি করে। 3D ম্যাপ বলতে বুঝেন, 3D ম্যাপ বর্তমানে কি আছে, 4K আছে, কি আছে আরো 3D আছে, 30D আছে,
এখন আপনার যে ছবিটা, যেমন নোকিয়াটা ফেস আইডি ছবি তুললে কেমন আসে, ঝিরঝির আসে, ক্লিয়ার আসে না, এই চিঠে কি করে ক্লিয়ার করে, ঠিক আছে? আপনার আপনার মুখে যে একটা তিল আছে, এই জিনিসটা কি ওরা কি করে নোট করে রাখে যে ওনার ফেসে ওনার তিল আছে। কারণ সেম ফেস যদি একটা তিল না থাকে লক খুলবে না। ক্লিয়ার? এই জন্য কি আমাদের এই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে। তারপর কি আছে বলেছিলাম, এই ম্যাপটিকে ব্যবহার করে নিবন্ধকে মুখের সাথে তুলনা করা হয়। যেটা বললাম, মুখের সাথে যদি আমার তিল থাকে, চোখের এখানে গুরু যদি একটু নিচু থাকে, ওটা কি করা হয়, তুলনা করা হয়। ঠিক আছে? তারপর আছে কি, এবং দুটি মুখ যথাযথভাবে মিলিয়ে ব্যবহারে শনাক্ত করা হয়। আচ্ছা, আইফোনের যে ইউগুলো ব্যবহার করা হয়, যে প্রসেসরগুলো ব্যবহার করা অ্যান্ড্রয়েডের সাথে মিলে না। আবার কি হয়, আমাদের আইফোন যেভাবে চালু কাজ করে অ্যান্ড্রয়েড সেম কাজ করে না। আপনি যখন ফেসটা দিতেছেন, আপনার 2 সেকেন্ডও লাগবে না, ও আপনার আগের ফেস যেটা ওর সাথে কি করছে, ম্যাচ করছে। আপনি মানে চোখের পলক পালাইছেন যতক্ষণ, তার মধ্যে হয়ে গেছে, আপনি তখন বুঝবেনও না। ঠিক আছে? এই জন্য কি আগে ফেস আইডিটা কি করে, ম্যাচ করে। এখন একটা জিনিস দেখেন, আপনি 10 বছর আগে ফেস আইডি করছেন, কনফার্ম করছেন, আপনি 20 বছর পর যদি এই ফেস দেন, আপনার ফেস সেম থাকবে? তখন খুলবে না। তখন কি ফেস আইডি চেঞ্জ করতে হবে। আপনি ক্লাস 8 এর আর ভার্সিটি ফার্স্ট ইয়ারে মিলবে? দৈনন্দিন আমার 30-35 বছর পর্যন্ত আমাদের ফেস কি চেঞ্জ হয়, প্রতিদিনই চেঞ্জ হয়। ঠিক আছে? তারপর কি আছে, সিস্টেমটি চশমা, মাস্ক, মেকআপ এবং গাড়ি সহকারে মুখে চিনতে পারে এবং সময়ের সাথে সাথে চেহারা পরিবর্তন অ্যাডজাস্ট করে নেয়। আমার ফেস আগে ছিল চিকন ছিলাম, তারপর মোটা হয়েছি, মোটা হওয়ার পর আমার কি চাপদারি হয়েছে, তারপর আমি নাক একটু ফুলছে। সবারই বয়স হলে মোটা হয়, মুখ ফুলে, ঠোঁটমা ফুলে, তখন কি ফেস চিনবে? এখানে বলতেছে চিনবে, বা কি করে ম্যাচ করার চেষ্টা করে। কিন্তু অনেকের হয় কি, একবারে যেটা ছিল প্রথমতে একবার সাথে মিলে না, উনি ম্যাচ করতে চাও কি ম্যাচ হয় না। ঠিক আছে? তখন এই জন্য কি নতুন করে ফেস আইডি দেওয়া হয়। আর যখন আপনি যদি চশমা পরেন, মাস্ক পরেন, মাস্ক পরলে অনেক সময় চিনে না, কিন্তু ম্যাচ করতে পারে না, কারণ চোখ দেখে তো সবসময় ম্যাচ করা যায় না। এই জন্য কি মাস্কও বলতে হয়। কিন্তু অনেক সময় কি চোখ দেখে কি করে ম্যাচ করে ফেলে, ম্যাচ করে ফেস আইডি খুলে যায়, আনলক হয়ে যায়। কিন্তু মাস্ক পরা থাকলে সবসময় কি আনলক হয় না, চশমা পরলে আনলক হয়ে যায়। এভরিথিং সবসময় চোখ দেখে তো আর পারে না, আমার পুরো মুখমণ্ডলটা দেখে। ঠিক আছে? কিন্তু যখন মাস্ক পরা থাকি তখন চোখটা ম্যাচ করে, তখন যদি চোখটা ম্যাচ হয়ে যায় তখন আনলক হয়। অনেক সময় চোখ ম্যাচ হয় না, সেই জন্য মাস্ক না পরে আমরা ফেস আইডি খুলি। আর মেকআপ করা, মেকআপ তো মেয়েরা করে, আমরা তো করি না, এটা মেয়েদের বিষয়। আর তখন হ্যাঁ, এখন ছেলেরা করে, এই যে যারা এই যে মনে করেন যে ওয়েব সিরিজ করে, নাটক করে, এদের জন্য মেকআপ করা হয়, কারণ এদের ফেস আর বাস্তব ফেস মিল হয় না। আমরা যেমন দেখি টিভির মধ্যে একটা ছেলে ফেস একবার স্মুথ, মানে একবার নিরুভাবে একবার স্মুথ, আপনি মনে ভাবি যে এই ফেসটা যদি আমার এরকম স্মুথ হইতো। মেকআপ যে করা এটা বোঝা যায় না। ঠিক আছে? ছেলেরা করে কিন্তু কম করে। ঠিক আছে? কিন্তু তখন মেকআপ করলে তো ফেস চেঞ্জ হয় না, ফেস চেঞ্জ হয়, হোয়াইট হয়, স্মুথ হয়, এতটুকু হয়, চেঞ্জ তো হয় না। এই জন্য তখন আমাদের ফেস অ্যাডজাস্ট করে নেয়। ঠিক আছে? তারপর কি আছে, প্রক্সিমিটি সেন্সর। আচ্ছা, এই সেন্সরের বিষয়ে আপনারা কেউই জানেন না। তো আপনি এটা জানেন, আপনাদের ফোন যখন কেউ করে, যখন কলটা কানে নেন, পুরো ডিসপ্লে অফ হয়ে যায় না? হ্যাঁ, তখন কি ডিসপ্লে আলো চলে যায়। ঠিক আছে? এটা কি এই কাজটা কি করে, আমাদের প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে? আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এত না, ফেস আইডি এত মূলত না, কিন্তু আপনার এনএস দিয়ে যদি পরীক্ষা দেন বা আমাদের এখানে পেন্সিল পরীক্ষা দেন, এই প্রক্সিমিটি সেন্সর বিষয়ে কি জানতে চাবে। ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সর কি কাজ করে, প্রক্সিমিটি সেন্সরটা কি। ঠিক আছে? এখন এখানে আছে 1 নাম্বার প্রক্সিমিটি সেন্সরের কাজসমূহ। যখন আমরা কারো কাছে কল করি এবং আমাদের ফোনটি কানের কাছে রাখি, তখন ডিসপ্লেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটি শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সরের জন্য সম্ভব। যখন আমরা ফোনটিকে আমাদের কানের কাছে রাখি তখন এটি বুঝতে পারে এবং ডিসপ্লে বন্ধ করার জন্য প্রসেসরকে সংকেত দেয়, সিগন্যাল দেয়। ঠিক আছে? এই বৈশিষ্ট্যটা আমাদের ফোনের কলের সময়
দুর্ঘটনার জনতি মানে কি লিখছে দুর্ঘটনা জড়াতে স্পর্শ এড়াতে সাহায্য করে। এখন ধরেন আপনার ফোন কল আসছে, হ্যাঁ, আমি যে কানে দিছি জিনিসটা কি রেড করে, প্রসেসর সেন্সর করে, এই সিগন্যালটা কাকে দেয়? প্রসেসরকে দেয়, আমি সিপিইউ কে দেয়। আমি যে একটা মানুষ, আমি হাতটা লাগাচ্ছি, হাত কি নিজের শক্তিতে লড়তেছে? আমার মাথার শক্তিতে লড়তেছে। ওই কি আমার মাথায় একটা সিগন্যাল দিছে, আমার ব্রেনে একটা সিগন্যাল দেওয়ার কারণে আমার হাতটা লড়তেছে। হ্যাঁ, সেম জিনিসটা আমাদের ফোনে যত কিছুই আমরা ইউজ করি না কেন, প্রথমত আমাদের কোথায় সিগন্যাল যায়? সিপিইউ এর সিগন্যাল যায়, যার পরে কি আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, সেম প্রক্সিমিটি সেন্সর আমাদের কি হয়, সিপিইউ তে সিগন্যাল যাওয়ার কারণে আমাদের কাজটা করে। এখন ফোনটা আমার কি পকেটে কল করছে, হ্যাঁ, হাতে যখন আমরা এখানে হাত দেই তখন কিন্তু অফ হয়ে যায়, অফ হয়ে যায়, কল ধরা অবস্থা, কল চলতেছে, এর মধ্যে আমি হাত দিই, অফ হয়ে যায়। কেন? ও বলছে যে এটা কানে, ওই তো আমার কান হাত চিনে না, ওই কি ডিটেক্ট করে, কিন্তু ওর এখানে একটা জিনিস বসছে, মানে কান বসছে, তখন কি হয়ে যায়, কি ডিসপ্লে বন্ধ হয়ে যায়। সেম ভাবে যদি আমি হাত দিয়ে দিই তখন ডিসপ্লে বন্ধ হয়ে যায়, কারণ আমি চাপ দিয়ে রাখছি, ওই বুঝতে পারছি আমি কিছুর সাথে লাগিয়ে রাখছি অথবা আমার কানের সাথে। ঠিক আছে, এটাই কাজ করে কে? প্রক্সিমিটি সেন্সর। ক্লিয়ার? তারপর আছে সেন্সর 2 নাম্বার। যখন আমরা আমাদের ফোনটি পকেটে থাকে, হ্যাঁ, ফোনটি সরিয়ে ফেলি, তখন সেন্সরটি স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে চালু করতে সহায়তা করে। এখানে ডিসপ্লে ব্যবহার করার আগে আমাদের কোনো কি চাপতে হবে না। পকেট মোড বুঝে, আমাদের ফোনটা এখন, আমার ফোনটি কই আছে? পকেটে আছে, কল করতেছে। ঠিক আছে, এই খেয়াল করেন, আমাদের ফোনটা প্রথমে কি করতেছে? কল করতেছে, একজন কল করতেছে, ফোনটা আমার পকেটে, হ্যাঁ, তখন কি ফোনটা রিং করতেছে, হ্যাঁ, ফোনটা কি তখন মনে করছে অফ অবস্থায় আছে, যখন অফ, এই যে ফোনটা অফ না, কল বাজতেছে, আমার ভাইব্রেশন করা, ভাইব্রেট করতেছে, কিন্তু কল শো করতেছে না ডিসপ্লেতে। ঠিক আছে, তখন যদি আমরা পকেটে ফোনটা বের করে এখানে দেখি, অটোমেটিকলি ফোন ডিসপ্লে চালু হয়ে যায়। ক্লিয়ার? যখন এইভাবে আমাদের ডিসপ্লেটা চালু হয় তখন এই কাজটা কি করে? প্রক্সিমিটি সেন্সর। হ্যাঁ, আমার ফোনটা এখন কি অফ আছে না? যখন আমরা ফোনটা বের করি, সামনে দেখি, তখন কি ডিসপ্লেটা চালু হয়। ঠিক আছে, এই কাজটাই করে কি আমাদের প্রক্সিমিটি সেন্সর। আমরা কয়টা কাজ করে পাইছি? দুইটা পাইছি। যখন আমাদের কেউ কল করে বা কল অবস্থা থাকে, আমাদের কি হয়ে যায়? ডিসপ্লে বন্ধ হয়ে যায়। আর যখন পকেট থেকে বের করি তখন কি হয়? ডিসপ্লে চালু হয়, যে কে কল করছে এটা দেখার জন্য। ঠিক আছে, তারপর 3 নাম্বার আসি, মানে তখন আমাদের ডিসপ্লে চাপ দেওয়া লাগে না। কেউ কল করছে, আমাকে ডিসপ্লে চাপ দেওয়া লাগতেছে, অফ না, কেউ কল করছে না, দেখাচ্ছে না। এই যে প্রক্সিমিটি সেন্সরটা আছে, বের করছে, অটোমেটিকলি শো করছে। এইজন্য আমাদের কি পাওয়ার বাটন চাপ দেওয়া রাখছে বা ডাবল ট্যাপ করা রাখছে ডিসপ্লেতে, করা লাগেনি। এই কাজটা করে কি প্রক্সিমিটি সেন্সর। তারপর 3 নাম্বার আসি, প্রক্সিমিটি সেন্সর স্বয়ংক্রিয় ভলিউম নিয়ন্ত্রণ সহায়তা করে। কিছু স্মার্টফোনে এবং বৈশিষ্ট্য রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ভলিউম বাড়ায় এবং ফোন থেকে আপনার হাত বা কান কতটা কাছে আছে বা দূরে রয়েছে তার উপরে ভিত্তি করে ভলিউম নিয়ন্ত্রণ করে। এটা অনেক ফোনে আছে, আবার অনেক ফোনে নাই, যেগুলো ফ্ল্যাগশিপ ফোন ওর মধ্যে থাকে। ঠিক আছে, আপনার ফোন আমার কানে, আমার ফোন আমার কানে। ঠিক আছে, এখন আমি, আমার অপর মানুষ কথা বলতেছে, আমার কান যদি একটু আমি এখানে রাখি, সাউন্ডটা অটোমেটিকলি বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আমার একটু দূরত্ব আছে। আর যদি কাছে থাকে, যেন আমার কানে কোনো মানে অতিরিক্ত শব্দ গেলে আমাদের কি হয়, কানে সমস্যা হয় না। এইটাই আবার কি কাজ করে? প্রক্সিমিটি সেন্সর কাজ করে, মানে ভলিউম আপ ডাউন যে ইয়াটা করে, মানে ওঠানামা করে বা কন্ট্রোল করে। ঠিক আছে, এই কাজটা করে আমাদের কি প্রক্সিমিটি সেন্সর। তাহলে আমরা কয়টা কাজ পাইছি প্রক্সিমিটি সেন্সরের? 3টা। প্রথমটা কি? কানে রাখলে ডিসপ্লে অফ হয়ে যায়, হ্যাঁ। 2 নাম্বার, মানে পকেট মোড যখন আমাদের থাকে তখন আমাদের কি হয়? ফোনটি অন হয়, টাচ কোন জায়গায় টাচ করা লাগে না। তারপর 3 নাম্বার কি? দূরত্ব, ভলিউম, মানে ভলিউম আপ ডাউন। ঠিক আছে, কল আমার এখানে আছে, ভলিউমটা কি কমে আছে, হ্যাঁ, আর একবার নরমাল আছে, কিন্তু আমার এখানে যে ভলিউমটা কি ডাউন হয়ে যায়। আবার দেখেন অনেক সময় কি লাউড স্পিকার দিতে হয়, তখন আমার ইয়ার স্পিকার এবং লাউড স্পিকার সমানই হয়ে গেছে, মানে আওয়াজ শুনে ভালোই দিতেছে। ঠিক আছে, তখন আমাদের কি আপে চাপ দেওয়া লাগতেছে না, ডাউনে চাপ দেওয়া লাগতেছে না। এই কাজটাই করতেছে কে? প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে, আইফোন ইউজ করেন কারা কারা? আইফোন দেখবেন আপনি যখন হচ্ছে মানে রিং দিবেন আর কি, যেটা হচ্ছে আসলে ভলিউম বাজবে, তখন ফোন আপনি হাতে রাখবেন, হাতে রাখা অবস্থায় যখন আপনার কল আসবে দেখবেন সাউন্ডটা স্লো হয়ে যায়। আবার কল বাজতেছে আপনি ধরবেন, দেখবেন অটোমেটিক সাউন্ডটা কমে গেছে।
এটা মূলত কিসের জন্য হয়? প্রক্সিমিটি সেন্সরের জন্য। আর যেটা সাবজেক্ট হচ্ছে 2 নাম্বার ওয়েক আপ সেন্সর, তো আমরা দেখি না ওয়েক আপ, মানে জাস্ট আপনি ফোন বের করছেন সাথে সাথে ফোনটা ওয়েক আপ হয়ে গেছে, ফোনের স্ক্রিনে আলো চলে আসছে। এটা মূলত করে হচ্ছে কি এবং কি আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন তখন এরকম অনেক ইস্যু পাবেন। স্যার মনে হয় বলছিল আপনাদেরকে যে কাস্টমার আসছে, আর কেউ বলছে যে আমি কল করছি, কল করার পরে আমি কাটার আগ পর্যন্ত কলটা কাটতেছে না, মানে স্ক্রিন যে অফ হয়েছে আর স্ক্রিনটা কি হচ্ছে না, অন হচ্ছে না, অথবা কল আসছে আসার সাথে সাথে আমি যে কল রিসিভ করবো সিস্টেমে স্ক্রিন সাথে সাথে অফ হয়ে গেছে। এটা হচ্ছে মূলত প্রক্সিমিটি, কিচ্ছু আসে না, একদম ফুল ব্ল্যাক হয়ে থাকে। তো এটা মূলত প্রক্সিমিটি সেন্সরের জন্য। যখন আপনি ডিসপ্লেটা খুলতে যান, প্রক্সিমিটি সেন্সরটা অলওয়েজ এখানে থাকে, অলওয়েজ যে কোনো ফোনে, হ্যাঁ, হাতের ডাইন সাইডে থাকবে, এই যে এই সেটে থাকবে, ঠিক আছে? তো আমরা কি করি, ডিসপ্লে খুলতে গেলে এটার উপরে একটা কভার থাকে, একটা রাবার টাইপের, গুনগুন করে মানে কেউ কথা বলছে পিছনে পিছনে কথা বলছে কেন? তো এখানে একটা রাবার থাকে, তো তখন ওই যে ওপেনারকে যখন টান দিই না, ওই রাবারটা শর্ট টাইমে নিয়ে আসি আমরা, নিয়ে আসার প্রক্সিমিটি সেন্সর তো ভাঙে না নরমালি। এই যে এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। এই যে অ্যান্ড্রয়েড, এটা অ্যাপেলের, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা বোর্ডের, এটা, হ্যাঁ, এই যে এইটা, এইখানে একটা প্রক্সিমিটি, একটা হচ্ছে লাইট অ্যাম্বিয়েন্ট, যেটা একটু পরে এখন স্যার আপনাদেরকে বলবে। এটা অনেক হার্ড হয়, মানে এরকম না যে আপনার ওপেনার লাগে এটা ভেঙে চলে আসছে, না, এটা কম্পোনেন্ট হচ্ছে একটু হার্ড হয়। এটার উপরে রাবারটা ছুটে যায়, তো যদি এই রাবারটা যদি ছুটে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা কাজ করে না, কারণ দুইটার মাঝখানে একটা পার্টিশন থাকে। অ্যাটেনডেন্স সেন্সর একটা কাজে ব্যবহার হয়, প্রক্সিমিটি আরেকটা কাজে ব্যবহার হয়। যখন আপনার এই যে রাবারটা ছুটে যায় তখন পার্টিশনটা ছুটে যায়, যার কারণে এটা কাজ করে না। যদি এরকম কোনো প্রবলেম আসে, জাস্ট উঠে ডিসপ্লেটাকে আবার তুলে মাঝখানে একটা রাবার দিয়ে দিলে, মানে ফোম টেপ যেটাকে বলে, ফোম টেপ বা কোনো কিছু একটা একটু আঠা গ্লু মেরে দিলেন শক্ত করে, আপনার প্রক্সিমিটি আবার কাজ করা শুরু করবে। এরপর ধরুন আপনি কোনো সলিউশনই পাচ্ছেন না এটা, হ্যাঁ, আবার এরকম সিচুয়েশন আপনি নেই, প্রক্সিমিটিটা তুলে ফালাই দিবেন, ও প্রক্সিমিটি কাজ করবে না, বাট চাইলে তো যখন কল দিচ্ছে স্ক্রিন অফ করে রাখতে পারবেন ইচ্ছা মতো, কাস্টমার এটা বুঝবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এই কাজটা আপনারা করবেন না, ডিসপ্লের সাথে থাকে না, নিচে সার্কিট বোর্ডে থাকে, যেমন এটা একটা সার্কিট বোর্ডেই লাগা, বাট একদম ডিসপ্লের সাথে একদম অ্যাটাচড করা থাকে, কাছাকাছি থাকে। বুঝতে পারছেন? এই জন্য মানে অনেকে খুলতে গেলে নষ্ট করে ফেলে। অ্যান্ড্রয়েড সেন্সর, হ্যাঁ, স্যার যে বললো প্রক্সিমিটি সেন্সরটা আমাদের ডিসপ্লে ডান পাশে থাকে, হ্যাঁ, ফোনের ডান পাশে থাকে উপরে, এইটাও কি একসাথে থাকে প্রক্সিমিটি সেন্সরের সাথে। এটাও কি কাজ করে, এটা সেন্সরের মতো কাজ করে, হ্যাঁ। ধরেন আপনার ফোনটা ফ্ল্যাগশিপ ফোন, বর্তমানে এই যে যেমন আমি ইউজ করি রেডমি 12, হ্যাঁ, 12 ইউজ করি। এটা যদি আমার আলোর সামনে নিয়ে যাই, অটো কি হবে না, ব্রাইটনেস বাড়বে না বা কমবে না, ঠিক আছে? এগুলো কি একটা ফ্ল্যাগশিপ ফোনে যেমন আইফোনে বেশিরভাগ হয় বা অন্য অন্য ফোনেও হয়, ঠিক আছে, অ্যান্ড্রয়েডও থাকে। এই জিনিসটা কাজ করে যখন এই যে আপনি ধরেন একটা অন্ধকারে আছে, লাইট অফ, আপনি এক একটা রাতে শুয়ে ফোন দেখতেছেন, তখন যদি আপনি ব্রাইটনেসটা মানে ফোনের যে ডিসপ্লে ব্রাইটনেস ওটা যদি বাড়িয়ে রাখেন, আপনার চোখের ক্ষতি হবে, হ্যাঁ। আর ওইখানে যদি আপনি কমায় রাখেন তাহলে আবার কি হবে, মানে একবার নর্মালি আমার চোখের কোনো ক্ষতি হওয়ার মানে সম্ভাবনা কম থাকে, ঠিক আছে? ওই জন্য কি আপনারা কি করতেছেন, ফোনটা খুলে মানে ব্রাইটনেস যে কমাচ্ছেন বাড়াচ্ছেন, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে সেন্সরও কাজ করে, আপনি যে কমাচ্ছেন বাড়াচ্ছেন আপনি ছাড়া, হ্যাঁ, আপনি তখন কি হবে, কমানো বাড়ানো লাগতেছে না, সেন্সর একটা কাজ করে দিচ্ছে। আপনি এই যে রোদে গেছেন অটোমেটিকলি কি ব্রাইটনেস বেড়ে গেছে, এই যখন আমরা এই যে ধরেন এখন আমরা লাইটের মধ্যে আছি না, আমার এটা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন? সেম রোদে গেলে আমরা দেখতে পারি না যে ফোনটাকে মানে ব্রাইটনেস কিভাবে বাড়াবো, এইটা কোথায় দাও ওইটা কোথায় হয়, তারপর কি অনেক কষ্টে কি আমরা ব্রাইটনেসটা বাড়াই। এই জিনিসটা আমাদের কি হয়, রোদে গেলে অনেক যে আইফোন এই স্মার্টফোন আপনাদের ফোনও আছে, এটা মোটামুটি সব ফোনে আছে, সবার ফোনে আছে। এই ফোনটা যদি আমি একটু দেখাই, নষ্ট হয়ে গেছে, আমি কমাই দিলাম, এটা দেখি কি অবস্থা। এখানে অটো ব্রাইটনেস আছে, থাকতে কথা সেটিংস থেকে হতে পারে কোনো কারণে।
আচ্ছা আমরা এইটাতে দেখি, আমরা এই ফোনটাই দেখি। এখানে যে এই ফোনটা, হ্যাঁ আমার এটা অটো ব্রাইটনেসটা অন করা আছে, তো এখন হচ্ছে আমার ফুল আমার ব্ল্যাক হয়ে আছে, মানে ব্রাইটনেসটা একবারে কম। দেখেন ও অটোমেটিক্যালি বাড়তেছে, কিন্তু দেখছেন ও কিন্তু অটোমেটিক্যালি বাড়তেছে। আমি আরো কাছে নিই না, এটা আরো ফুল হয়ে যাবে। দেখছেন ফুল হয়ে গেছে, একদম ফুল। এখন ধরুন আমি নরমালি যদি আবার নরমাল স্ক্রিনে নিয়ে আসি, এই যে কমতেছে, দেখছেন কমতেছে, মানে জাস্ট ও হচ্ছে ওয়েদারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালার ডিসটেন্সটা ওয়েদারের সাথে কি হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে পুরোপুরি। মানে আপনার চোখের জন্য যতটুকু দরকার প্রয়োজন সেম অতটুকুও করতেছে। এইটা হচ্ছে করে কে, প্রক্সিমিটি সেন্সর। লাইট, সরি এটা হচ্ছে লাইট অ্যাম্বিয়েন্স। এটা করে কে, লাইট অ্যাম্বিয়েন্স সেন্সর। এখানে লাইট লেখাটা নাই, এটার নাম হচ্ছে লাইট অ্যাম্বিয়েন্স সেন্সর। মানে এটা মূলত লাইটের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? এবং এর কম্পোনেন্ট আছে দেখেন। আচ্ছা, লাইট অ্যান্ড সেন্সর, হ্যাঁ, যেমন শব্দ দেখালো যে লাইট আমার মানে ওয়েদারের সাথে ম্যাচ করে, ঠিক আছে? অটো ব্রাইটনেস বাড়ে, অটো ব্রাইটনেস কমে, ওয়েদার বুঝে, ঠিক আছে? এখন এটা একটা কম্পোনেন্টও রয়েছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে, এটি সিস্টেমটিতে প্রধান কম্পোনেন্ট হিসেবে এলডিআর ব্যবহার করা হয়, ঠিক আছে? যেগুলো যে ধরেন ফোনগুলোর মধ্যে কম্পোনেন্ট ইউজ করে, যেগুলো হচ্ছে এলডিআর, ঠিক আছে, যেটা আইসির মধ্যে দিয়ে থাকে বা আইসির আশেপাশে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি এলডিআর, যেটা আমাদের কোনো যে বিষয় থাকে না, কম্পোনেন্ট বিষয় থাকে না, তাই কি সেন্সরের সাথে প্রক্সিমিটি সেন্সরের সাথে কি থাকে, ডাইনামিক সেন্সরটা থাকে, কম্পোনেন্টটা একবারে কম থাকে। ক্লিয়ার? এটার ফুল মিনিং হচ্ছে লাইট ডিটেক্টেড রেজিস্টর, ঠিক আছে? এটা আমি বলতে শুনেন, এটা হচ্ছে আপনারা ইতে গেছিলেন কখনো, হাইওয়ে রোডগুলোতে গেছিলেন? 300 ফিট, 60 ফিট, মাওয়া বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটাতে দেখবেন স্ট্রিট লাইট আছে, মানে লাইট আছে কতগুলো, তাই না? ওই লাইটগুলো কি কেউ গিয়ে কি সন্ধ্যাবেলা দিয়ে আসে, সকালবেলা গিয়ে আবার অফ করে আসে? কিভাবে হয় এটা? সেন্সর থেকে অটোমেটিক্যালি হয়ে যায়। সোলার থাকে তো হচ্ছে শুধুমাত্র রিচার্জের জন্য, সোলার এটার জন্য থাকে না, সেন্সর থাকে একটা, ঠিক আছে? সোলার তো শুধুমাত্র রিচার্জ হওয়ার জন্য, সারাদিন সোলার মাধ্যমে রিচার্জ হয় না, ব্যাটারি রিচার্জ। এটা মূলত ওইখানে একটা এলডিআর লাগানো থাকে। যখন হচ্ছে অন্ধকার হয়ে যায়, অন্ধকার হলে কি হয়ে যায়, অটোমেটিক্যালি আলো ছাড়ে। আবার যখন হচ্ছে আলো হয়ে যায় সেটা কি করে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। অন্ধকার মানে কি, বন্ধ হয়ে যায়। সেম ভাবে আমাদের যে ফোনে আছে যে লাইট অ্যাম্বিয়েন্স সেন্সর কথাটা আমরা বলতেছি, ওই লাইট অ্যাম্বিয়েন্স সেন্সরটাও সেম। সে যখন হচ্ছে খুব বেশি আলো প্রয়োজন হয়, মানে যে আপনি একটা জায়গায় গেছেন, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তখন সে কি করবে, আলোটাকে বাড়াই দিবে। আর আপনি ধরেন চলে আসছেন হচ্ছে ক্লোজ, মানে যেখানে অন্ধকার আছে, এখন আপনার কি আলোর প্রয়োজন, তখন সে কি করবে, আলোটা বাড়াই দিবে। বুঝতে পারছেন? মানে আপনার আলো দরকার হলে সে আলো দিচ্ছে, আলো দরকার, আপনার চোখের কমফোর্ট দরকার, এখন আপনার আলোটা কমানো দরকার, সে আলোটা কি করে দিবে, আলো বাড়াই দিবে। এটা হচ্ছে আলোতে গেলে আলো বাড়াই দিবে, কারণ আপনি যখন আলোতে যাবেন স্ক্রিনের আর হচ্ছে আপনার যে ওয়েদার আছে দুইটাকে এসে অ্যাটাচ করে দিবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফোনে গেম খেলেন সবাই, গেম খেলেন সবাই কি দাঁড়ানো হচ্ছে, মানে এরকম যে লং স্ক্রিন এটা গেম খেলেন, ফুল ডিসপ্লে রোটেট করে দেয়, যেমন এই যে কি হয় পাবজি, ফ্রি ফায়ার, মানে অনেকগুলো গেম কি এইভাবে খেলতে হয় আমাদের। আবার অনেক সময় আমরা কি মুভি দেখি রাতে, হ্যাঁ, তখন কি আমরা ছোট স্ক্রিনে দেখি, ফুল স্ক্রিনে দেখি না, রোটেট করার জন্য এই যে কাজটা করে এটা হচ্ছে কি, ঠিক আছে? এখানে আরেকটা লক আছে, লক ডিসপ্লে, লক ডিসপ্লে দেখছেন? হ্যাঁ, আমার ইউটিউবে গেলে কিন্তু হ্যাঁ পুরো আপনি সাধারণ কাজ দিয়েছে, যেমন আমাদের ইউটিউবে গেলে কি ফুল ডিসপ্লের জন্য অপশন থাকে, হ্যাঁ, অনেক জায়গায় অপশন থাকে না। ইউটিউব ছাড়া অনেক জায়গায় মনে করুন যে কাজ করতেছেন, আপনার এইভাবে কাজ করতে ভালো লাগতেছে না, তখন কি আমরা এইভাবে কাজ করতে হবে, যেমন মেসেঞ্জারে টেক্সটিং কি আমরা এইভাবে করতে পারি, তখন আমরা কি মাধ্যমে করি, জাইরোস্কোপের মাধ্যমেই করি, ঠিক আছে? এই যে কাজটা করে বা প্রোটেক্টটা করে সে কি করে, জাইরোস্কোপ, ঠিক আছে? এটার জন্য একটা আইসি দেওয়া হয়, ঠিক আছে? এই আইসি যদি না থাকে আপনার জাইরোস্কোপ কি কাজ করবে না বা রোটেট করবে না। ক্লিয়ার? তারপর আছে এনএসসি সেন্সর। সবাই তো মনে মেট্রো রেলে আসা যাওয়া করতেছেন, হ্যাঁ,
আপনাকে একটা কার্ড দিচ্ছে বা একটা এমআরটি পাস বা আপনার নর্মাল যে কার্ডটা আপনি তো কিনে নিচ্ছেন নিশ্চয়ই ওখানে পেমেন্ট করছেন না তো ওই কার্ডের মাধ্যমে কি হয় আপনি শুধু একটা ডিভাইস দেন ওই টাকা ওই কি করে টাকাটা কেটে নেয় যাদের এমআরটি পাস আছে কেটে নেয় না হ্যাঁ যেমন আমরা এই যে ধরেন শপিং করতে গেছি কার্ডের মাধ্যমে আমরা পে করি না অনেকেই তো করে তো ওইখানে কি আমাদের কি কোনো কিছু করতে হয় ডিভাইস থাকে ওখানে কি করি আমরা কার্ডটা প্রেস করি এবং কি পাসওয়ার্ডটা দিই ঠিক আছে তখন কি আমাদের অটোমেটিকলি পেড হয়ে যায় যেমন আমাদের মেট্রো রেলে কি করি প্রেস করি পাসওয়ার্ডও দেওয়া লাগে কিছু দেওয়া লাগে না অটোমেটিকলি টাকাটা কেটে নেয় এই কাজটা যে মানে দূর থেকে যে কাজটা করতেছে বা ডিভাইসের সাথে যে কাজটা করতেছে এটা এনএফসি সেন্সর কাজটা করতেছে ঠিক আছে যেমন আমাদের আইফোনে এনএফসি আছে ওনাদের দেখবেন যে আপনার অনেকে চার্জার না লাগিয়ে কি করতেছে পাওয়ার ব্যাংকের মাধ্যমে এনএফসি এর মাধ্যমে চার্জ দিচ্ছে কিভাবে দিচ্ছে ওয়্যারলেস চার্জিং দিচ্ছে না এই কিভাবে এনএফসি মাধ্যমে দিচ্ছে ঠিক আছে এই যে কাজগুলো করে কি করে ওয়্যারলেসটা NFC না ওয়্যারলেসটা আলাদা একটা টেকনোলজি NFC এর মাধ্যমে দেখা যাচ্ছে আইফোন অনেকগুলো পে আছে মানে পেমেন্ট মেথড থাকে কিছুটা পেমেন্ট মেথডটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে NFC এর মাধ্যমে তাছাড়া এখন এই যে গুগল পে দেখতেছেন না গুগল পে হচ্ছে সিটি ব্যাংক গুগল পে অ্যাড করছে অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার যদি NFC থাকে সেক্ষেত্রে আপনি গুগল পেও করতে পারবেন কিসের মাধ্যমে NFC এর মাধ্যমে বর্তমানে রিসেন্ট যে বিকাশের আপডেটটা আসছে বিকাশেও এখন NFC পে চালু করছে খেয়াল করছেন কিনা জানি না বিকাশে কিন্তু এখন NFC পেমেন্ট করলে 30 টাকা ক্যাশব্যাক 20 টাকা ক্যাশব্যাক 10% ক্যাশব্যাক এরকম একটা অফার চলছে তো এগুলো মূলত কিসের মাধ্যমে NFC এর মাধ্যমে NFC পে এর মাধ্যমে যেমন আপনাদের কারোর কাছে কি কার্ড আছে র‍্যাপিড পাস আছে বের করেন একদম বের করেন আমার কাছেও আছে দেখেন আপনার কার্ড কত টাকা আছে আচ্ছা এটা বের করে দিই আমি বের করে দিই যেমন দেখেন এটা একটা অ্যাপস আর কি অ্যাপসের মাধ্যমে মূলত এটা মেট্রো রেল র‍্যাপিড এমআরটি বাডি নামে একটা অ্যাপস আছে এটা দিয়ে মূলত চেক করা যায় আর কি ব্যালেন্স চেক করা যায় কত টাকা আছে না আছে তো ধরেন এটা তো কার্ড তো আমরা বলছিলাম যে এনএফসিটা পৃথিবীতে সবচেয়ে দ্রুততম ডাটা ট্রান্সফার হয় এনএফসির মাধ্যমে এনএফসি যে প্রযুক্তি আছে এটার মাধ্যমে এরপর হচ্ছে ওয়াইফাই এরপর ব্লুটুথ বা অন্যান্য মানে হচ্ছে নর্মালি আপনার তো এখন ফ্রিকোয়েন্সি ক্লাসটা যায় না তাই না ফ্রিকোয়েন্সি ক্লাস গেলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হতে ফ্রিকোয়েন্সি পৃথিবীতে দুই ধরনের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি যে তার বিহীন স্যার এটা কি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এনএফসি করতে হয় ওটা সে যদি আপনাকে এনএফসি কার্ড দেয় তাহলে আপনি এনএফসি ব্যবহার করতে পারবেন যদি কার্ড না দেয় প্রত্যেক কার্ড আবার এনএফসি হয় না থাকে না এখন ম্যাক্সিমাম এই হচ্ছে যেমন এটাতে এনএফসি আছে ঠিক আছে এই কার্ডটা এনএফসি আছে হ্যাঁ ভিসা কার্ড আর কি এনএফসি থাকে বেশি ভিসা কার্ড বলতে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস যেমন এই যে এই কার্ডগুলো সবগুলোতে এনএফসি আছে যেমন এটাতে এনএফসি আছে এটাতে এনএফসি আছে ঠিক আছে এই যে এটাতেও সেম এনএফসি আছে তারপর হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে একটা কার্ড মানে এটাতে কিন্তু আবার এনএফসি নাই এটা হচ্ছে একটা ই করলে মানে একটা মেম্বারশিপ কার্ড এটাতে কিন্তু আবার কি এনএফসি নাই এটা ভিসা কার্ড দেখি এটাতে মেবি এনএফসি নাই দেখি এটাতে এনএফসি আছে অলরেডি একটা সাইন আছে দেখছেন এই যে কর্নারে একটা সাইন আছে এটা হচ্ছে এনএফসি সাইন এটাতে আছে ঠিক আছে তার মানে হচ্ছে এটা এখন এখানে যে এই কথাটা আসছে এবার আপনাদেরকে আরেকটা কথা বলি ধরেন এটা সতর্কতার জন্য বলতেছি এই যে কার্ডগুলো ধরেন আমার এখানে কতগুলো কার্ড আছে ঠিক আছে কতগুলো কার্ড আছে তো আমরা নরমালি কি করি যখন মেট্রোতে যারা হচ্ছে বেশি গ্রহণ করি বের হয়েছি মানি ব্যাগটা বের করছি বের করে এভাবে পাঞ্চ করছি পাঞ্চ করে আবার চলে যাচ্ছি আবার ধরেন হচ্ছে ইন করবো মানি ব্যাগটা পাঞ্চ করলে তো হবে পাঞ্চ করতে আবার চলে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে খুবই রিস্কের একটা ব্যাপার রিস্কটা কেন ধরেন আমার তিনটা কার্ডে আমার এনএফসি আছে আমি তো কার্ডের জন্য আমি পাঞ্চ করতেছি না আমি পাঞ্চ করতেছি আমার মেট্রো কার্ডের জন্য বাট যেহেতু এনএফসি আছে ওইটা একটা এনএফসি ডাটা রিসিভ ডিভাইস তাহলে আমার এই কার্ডের ইনফরমেশনগুলো তো সেখানে রিসিভ হয়ে যেতে পারে ব্যাংক হ্যাক হয় না ব্যাংকে কিন্তু খুব সিকিউরিটি থাকে বাট এনএফসিতে কোনো পাসওয়ার্ড পিন কোড কিচ্ছু লাগে না পাঞ্চ করবেন সাথে সাথে হয়ে যাবে তাহলে এই যে কাজটা হচ্ছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনি ডিরেক্ট ওয়ালেট দিয়ে আপনি কি করবেন না পাঞ্চ করবেন আপনি কার্ডটাকে বের করবেন বের করে আপনি তারপর কি করেন সিঙ্গেলি আপনি পাঞ্চ করেন ডিরেক্ট আপনি পাঞ্চ করেন ডিরেক্ট পাঞ্চ করলে কিন্তু আপনার কি আছে রিস্ক আছে হয়তো আপনি বলতে পারেন যে আমার কার্ডে দেখুন কোনো টাকা নেই তাহলে সমস্যা কি কাটতে পারবে না ওই ইনফরমেশনগুলো সে নিয়ে রাখছে বাইরের দিকে এটা অ্যাভেলেবেল হয় বাইরের দিকে অ্যাভেলেবেল হয়
তারপর কি করে একটু আপনার একটু মানে হেয়ারের সাথে একটু মানে ডিভাইস থাকে, আপনি হাঁটতেছেন, ধরেন কোনো কারণে আপনি একটু এই মানি ব্যাগটা আপনার কোনো কারণে দেয়ালের সাথে লাগছে, সাথে সাথে সেই ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছে এবং নিয়ে পরবর্তীতে হচ্ছে এটা মানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে, বিভিন্ন হ্যাকিং হচ্ছে, এই জিনিসগুলো আপনি একটু সতর্ক থাকবেন। যেটা আমরা দেখাচ্ছিলাম যে এনএফসি কিভাবে কাজ করে। ধরেন এই তো, হ্যাঁ, এটা তো হচ্ছে আমার অ্যাপসটা। এখন বলছিল এটা 4 সেন্টিমিটারের মধ্যে, এটা খুবই কম দূরত্বে, বেশি দূরত্বে কাজ করতে পারে না। বেশি দূরত্বে কাজ করলে মনে করেন যে ডিভাইস বসায় সবার ব্যাংক হ্যাক হয়ে যেত। এই জন্য এটা খুবই ক্লোজে হচ্ছে কাজ করে, বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রযুক্তির পিছনে একটা না একটা কোনো না কোনো একটা কিছু আছে অবশ্যই। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি যত দূরে ধরবো এটা কিন্তু কাজ করবে না, যখন এটাকে কাছে আনবো তখন এটা কাজ করবে, যখনই কাছে আনবো তখনই কাজ করবে। চলে আসছে, দেখছেন? টানছি 4 সেন্টিমিটার ভিতরে আনছি, আনার সাথে সাথে এটা কি চলে আসছে, পুরো ডিটেলস চলে আসছে, মানে কার্ডের পুরো ডিটেলস চলে আসছে, কোথায় গেছে, কোথায় গেছে, কোন স্টেশনে নামছে, কত টাকা রিচার্জ করছে, সব কিছু এখানে কি ব্যালেন্স এটা চলে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে এমআরটি বাড়ি তাদের একটা অ্যাপস ওই হিসেবে কাজ করছে। এখন অন্য অন্য কোনো এনএফসি, যেমন আপনাদের কার্ডের কোনো ইনফরমেশনের জন্য আপনি সেই ওই এনএফসি বা ওই অ্যাপস আপনি ব্যবহার করলে আপনি ওই ইনফরমেশনগুলো পাবেন। তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন জায়গায় এনএফসি সিস্টেম এখন আছে। বিকাশ থেকে যদি শুরু হয়েছে, বিকাশে যদি চলে আসছে, তার মানে এটা বুঝেন যে অন্যগুলো, হ্যাঁ, বাকিগুলো দেখবেন যে বিভিন্ন আপনার যে শপগুলো, লোকাল শপগুলো আছে, সিঙ্গার সমস্যা বিক্রি করে, সেখানে দেখবেন বাইরেতে এখনো আছে, আইসে পেমেন্ট করেছে শেষ, সেখানে দেখবেন একটা ভাঙতি নিয়ে একটা কত বড় একটা ঝামেলা, ভাঙতি নিয়ে মানে মনে করেন যে জান দিয়ে দিবে তাও ভাঙতি দিবে না।